বইনলো বইন, তুমি যার সাথে পরকীয়ায় আসক্ত হইছো না, যার সাথে তোমার পরকীয়া চলতেছে, যে পরকীয়া প্রেমিক তোমাকে বলতেছে যে আমার বউর সাথে আমার সম্পর্ক একটুও ভালো না, আমার বউ আমাকে বুঝে না, আমার বউ আমাকে ধরতে দেয় না, আমার বউ আমাকে রেঁধে খাওয়ায় না, আমার বউ আমার যত্ন নেয় না, আমার বউর সাথে আমি মনের কথা শেয়ার করতে পারতেছি না, সেই পোলাই তরে একদিন খাইয়া ছাইরা দিব। এবং সেই পোলাই তরে যখন খাইয়া ছাইরা দিব তখন কইব আমার বউর জন্য আমার মায়া আছে, আমার বউর সাথে আমার থাকতে হইব সামাজিক দায়বদ্ধতার জন্য। আর যদি বাচ্চা থাকে তাহলে তো কোনো কথাই নাই বোন, তাহলে তো কোনো কথাই নাই। তাইলে কইব আমার সন্তানেরা কি করবে, আমার সন্তানদেরকে কি আমি এমনি রাস্তায় রাস্তায় ঘুরতে দেখতে পারি? সন্তানরা বাবা মা ছাড়া কি ভালো থাকতে পারে? তুমি এটা কি বলো? আমাদের দুইজনের মোহর জন্য কি আমার সন্তানেরা এইভাবে করে পড়ে যাবে? বোন, বিয়েরটা বেড়া করে একটু বিশ্বাস করিস না। যেই বেড়া নিজের বউর হইতে পারে নাই, যেই বেড়া তোর লগে আয়া নিজের বউর বদনাম করে, যেই বেড়া নিজের বউর লগে শুইয়া বাচ্চা পয়দা কইরা ওই বেডিরেই নয় ছয় বুঝায়া মিথ্যা কথা বইলা তোর সাথে দেখা করতে আসতে পারে, তুই কেমনে বুঝলি বোন যে ওই বেড়া তোরে ভালোবাসা আগলাই নিয়া সোসাইটিতে মর্যাদা দিব? যেই মানুষটার সাথে তুই আসস, একটু খেয়াল কইরা দেখতো, একটু পর্যবেক্ষণ কইরা দেখতো ওই মানুষটা কি এইরকম করে নাকি? যখনই বউর ফোন আইবো তখন দেখবি কি ফোন ধরে হাসতে হাসতে কথা বলতেছে, আর তরে বলতেছে এই চুপ করো। যখনই দেখবো বউ ডাকতেছে যে এই শোনো সন্ধ্যা 6টার মধ্যে বাসায় আসতে হবে, তখন তরে কইবো দেখো আমার সন্ধ্যা 6টার মধ্যে বাসায় যেতে হইব, নাইলে আমার বউ একেবারে কাটটা ফালাই দেবো। তুমি তো জানো আমার বউ কেমন। মানে তুই কি ঠেকা নিয়া বইছস বোন, তুই কি ঠেকা নিয়া বইছস যে তোর সম্পর্ক তুই এমনে করে চালাবি? তৃতীয় একটা মানুষ হইবি বোন, তোর কি একটু লজ্জা শরম নাই? তোর কি একটু খারাপ লাগা নাই? তোর কি একটু নিজের শরীরের প্রতি নিজের কন্ট্রোল নাই? নিজের মাথার প্রতি নিজের কন্ট্রোল নাই? ইমোশনের প্রতি কন্ট্রোল নাই? বোন, তুই যে এই কাজটা করতেছস, তুই যে তোরে বিলায় দিতেছস, তুই যে অলওয়েজ অ্যাভেলেবল হয়ে যেতেছস, তুই জানস এই স্যারা শুধুমাত্র, এই বেটা শুধুমাত্র তরে বিছনায় লনের ফোন দি পাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত ওর খোয়াইশ মিটবো ততক্ষণ পর্যন্ত তরে জান প্রাণ কলিজার টুকরা টাকা পয়সা সমস্ত কিছু দিয়া ভালো রাখবো। যখনই দেখবি যে তোর উপর থেকে মন উঠা গেছে, তখন প্রথমেই একটা কথা কইব, দেখো আমি অনেক ফিনান্সিয়াল ক্রাইসিসে আছি, এখন আমি আর 1 টাকাও দিতে পারবো না, রিক্সা ভাড়া পর্যন্ত দেওয়ার ক্ষমতা নাই। যদি সেই বেটার ইনকাম 20 টাকাও হয় তারপরেও তোরে শুনাইবো চাইরানাও নাই, ঠিক আছে? তারপরে তোরে কইব দেখো এখন আর দেখা করা যাবে না, বেশি দেখা করলে আমার বউ তো খারাপ বুঝবে। তারপরে কইব আল্লাহর সাথে আমি বেইমানি করতেছি, আল্লাহও আমাকে গুনাহ দিতেছে তোমার সাথে থাকার জন্য, আমি পারতেছি না, নাইলে কোনো রোগ শোকের বাহানা দেখায় তোর কাছ থেকে সেটা যাবো। বোন প্লিজ, আর যাই করস পরকিয়া করিস না, আর যাই করস নিজের নিজের মূল্য বুঝ, নিজের মূল্য বুঝ। ওই বেটা যদি তোরে সত্যিই ভালোবাসে তাহলে যাচ্ছে ঠিক আছে বউ ছেড়ে আয় আমার কাছে, বিয়া করুম তোরে। আর নিজেও না জামাই রেখা পরকিয়া করতে আহিস না, বুঝতে পারছিস? এইটার থেকে নগণ্য ব্যাপার আর পৃথিবীতে আরেকটা নাই, এইটার থেকে জঘন্য ব্যাপার আর পৃথিবীতে আরেকটা হইতেই পারে না, হইতেই পারে না। পরকিয়াকে আল্লাহ নিষিদ্ধ করছে, পরকিয়াকে আল্লাহ নিষিদ্ধ এই জন্য করছে কারণ একজনের সাথে বেইমানি কইরা, বউ অথবা হাজবেন্ডের সাথে বেইমানি কইরা কোনোদিন একটা মানুষ ভালো থাকতে পারে না, আর এইটা আল্লাহও সহ্য করে না। আল্লাহ নিজের বান্দার সাথে বেইমানি সহ্য করে না, এই কারণে আল্লাহ পরকিয়াকে সবচেয়ে বড় শাস্তি প্রদান করছে পরকিয়াকারীকে। আল্লাহর দিকে তাকায়া হইলো, নিজের সম্মানের কথা চিন্তা করতে হইলো, দয়া কইরা পরকিয়া করিস না, আর যাই করস না কেন পরকিয়া বাদ দে, ঠিক আছে? বোন বিশ্বাস কর, এই বেটা তোরে সোসাইটিতে জীবনেও রিকগনিশন দিব না, এই বেটা তোরে সোসাইটিতে জীবনেও কইব না যে এই সেরির লগে আমি প্রেম করতাছি। বিশ্বাস কর বোন, বিশ্বাস কর।